জয় হিন্দ। তো চলো আজকে আমরা ডিসকাস করব ইলেকশন অফ প্রেসিডেন্ট। তো আমরা দেখব যে প্রেসিডেন্টের যে ইলেকশন সেটা কিভাবে হয়, বা প্রেসিডেন্টের ইলেকশন বাকি যে সমস্ত ইলেকশনগুলো হয়, যেমন লোকসভা ইলেকশন হয়, তারপরে তোমার ধরো হচ্ছে তোমার বিধানসভা ইলেকশন হয়, বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির যে ইলেকশনগুলো হয় তাদের থেকে আলাদা কি, সেটা আমরা ডিসকাস করব। এটাও আমরা ডিসকাস করব যে এই প্রেসিডেন্টের ইলেকশনের সময় কারা ভোট দেয়। আমরা তো কখনো দিই না, তাই না? অ্যাজ এ তোমার নাগরিক আমরা কখনো প্রেসিডেন্টের ভোটে যাই যাই না, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি দেয় কারা, সমস্ত কিছু আমরা আলোচনা করবো আজকে ভিডিওতে। তো চলো প্রথমে আমরা দেখে নিই যে প্রেসিডেন্টের ইলেকশনে কারা যোগদান করে, কারা ভোট দেয়। তো ফার্স্ট যেটা হচ্ছে ভোট দেয় হচ্ছে তোমার ইলেকটোরাল কলেজ, ইলেকটোরাল কলেজের ক্যান্ডিডেটরা। ওকে, তো প্রথমেই এই ইলেকটোরাল কলেজটা শুনে হয়তো মনে হতে পারে যে যা বাবা, এটা অনেক কলেজের নাম শুনেছি, শিবপুর কলেজের নাম শুনেছি, যাদবপুর কলেজের নাম শুনেছি, প্রেসিডেন্সি কলেজের নাম শুনেছি, ইলেকটোরাল কলেজের নাম তো কখনো শুনিনি। এটা আবার কি? দেখো, ইলেকটোরাল কলেজ কিছুই না, ইলেকটোরাল কলেজ হচ্ছে একটা জাস্ট নাম দেয়া হয়েছে যে যখনই যে সমস্ত মেম্বাররা, ধরো এই আমাদের পার্লামেন্ট, ঠিক আছে? তো পার্লামেন্টের আমরা জানি দুটো হাউস থাকে, একটা তোমার লোকসভা, একটা রাজ্যসভা, তাই তো? ঠিক তেমনই ভাবে তোমার প্রত্যেকটা রাজ্যে তোমার এরকম তোমার ইয়ে রয়েছে, সেখানে কি থাকে? লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে। কি থাকে? লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু রাজ্যের কিন্তু আবার লেজিসলেটিভ কাউন্সিলও থাকে, মানে যে সময় ইয়ে রয়েছে সেখানে তোমার লেজিসলেটিভ কাউন্সিলও থাকে, কিন্তু প্রত্যেকটা রাজ্যে যেহেতু লেজিসলেটিভ কাউন্সিল নেই, সেহেতু লেজিসলেটিভ কাউন্সিলকে আমরা হিসাবের মধ্যে আনবো না, বা তারা কিন্তু এই ইলেকটোরাল কলেজের মেম্বার হবে না। আচ্ছা, তো দেখো এই লেজিসলেটিভ কাউন্সিল আর আর দেশের মধ্যে একটা তোমার পার্লামেন্ট রয়েছে। তো পার্লামেন্টের এই হলো আমাদের পার্লামেন্ট, আর এটা হচ্ছে তোমার স্টেট লেজিসলেচার। স্টেট লেজিসলেচারেরও দুটো ভাগ হয়, কিন্তু সেকেন্ড যে হাউস যেটাকে বলা হয় তোমার লেজিসলেটিভ কাউন্সিল, সেটা ম্যান্ডেটারি নয়, ওই জন্য প্রত্যেকটা রাজ্যের নেই। ওকে, তাহলে এটা আমরা কি দেখলাম? লেজিসলেটিভ কাউন্সিলের যে ফার্স্ট কাউন্সিল যে হচ্ছে তোমার, একটা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলা হয় এটাকে। আচ্ছা, এটাকে বলা হয় লোকসভা, এটা রাজ্যসভা। তো যখনই আমরা ভোট দিই, কাদেরকে নির্বাচন করি? লোকসভার ইলেকশনে আমরা ভোট দিই, আর কাদেরকে দিই? লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে এসেছে এমএলএ, তাদেরকেও আমরা কি করি? নির্বাচন করি। আচ্ছা, লোকসভা এবং রাজ্যসভার ভোট আমরা ডাইরেক্টলি দিই না। কারা ভোট দেয়? এই যে যে সমস্ত এমএলএদেরকে আমরা ভোট দিই জেতাই, সেই সমস্ত এমএলএরা ভোট দিয়ে কাদেরকে নিয়ে আসে? রাজ্যসভার লোকেদেরকে নিয়ে আসে। আচ্ছা, তাহলে এই লোকসভা এবং রাজ্যসভা উভয়ের যে মেম্বার, তাদেরকে একত্রিত বলা হয় তোমার এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। আচ্ছা, আর এখানে কারা গেল? তোমার এমএলএ, ঠিক আছে? তো যখনই এই যে কেউ যখন এমএলএ বা এমপি হবে, তারা অটোমেটিক্যালি এই ইলেকটোরাল কলেজের মেম্বার হয়ে যাবে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে ইলেকটোরাল কলেজের মেম্বার কারা? বা এখানে কি অ্যাডমিশন আলাদা করে নিতে হয়? না, এখানে কোনো রকম আলাদা করে অ্যাডমিশন নিতে হয় না, বা এখানে কোনো রকম ওই পড়াশোনাও হয় না কলেজের মতো, ঠিক আছে? এটা জাস্ট একটা নাম দেওয়া হয়েছে ইলেকটোরাল কলেজ। তো ইলেকটোরাল কলেজের মেম্বার কারা হয়ে যাবে বাই ডিফল্ট? যে কোনো তোমার এমএলএ বা এমপি, তারা অটোমেটিক্যালি কি হচ্ছে? এই ইলেকটোরাল কলেজের মেম্বার হচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে রাষ্ট্রপতির যে তোমার ভোট হবে, সেই ভোটে কারা অংশগ্রহণ করবে? শুধুমাত্র এই ইলেকটোরাল কলেজের মেম্বাররা। ওকে, এবার একটা জিনিস দেখো, এটা তো গেল হচ্ছে তোমার স্টেট, ঠিক আছে? তাহলে স্টেট থেকে এমএলএ আসলো। কিছু কিছু তোমার ইউনিয়ন টেরিটরি রয়েছে, যে সমস্ত ইউনিয়ন টেরিটরি গুলোতেও কিনা তোমার এই স্টেট লেজিসলেচার আছে। যেমন হচ্ছে একটা তোমার দিল্লি, আর একটা হচ্ছে তোমার পুডুচেরি। দিল্লি আর পুডুচেরি এই দুটো তোমার ইউনিয়ন টেরিটরিতে তোমার ওদের স্টেট লেজিসলেচার রয়েছে। তো ওদেরও কিন্তু তোমার ওই ইলেকটেড মেম্বার থাকে। তো ওই ইলেকটেড মেম্বাররাও কিন্তু এই ইলেকটোরাল কলেজের মেম্বার হতে পারবে। বোঝা গেল? ওকে, তাহলে প্রথম উত্তর হচ্ছে যে কারা ভোট দিয়েছে। তাহলে ভোট দিল কারা? ইলেকটোরাল কলেজের মেম্বাররা। ইলেকটোরাল
কলেজের মেম্বাররা ভোট দিচ্ছে। ইলেকট্রাল কলেজের মেম্বার তাহলে কারা দেখতে পেলাম? ইলেকট্রাল কলেজের মেম্বার দেখলাম হচ্ছে অল এমএলএ, অল এমপি, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যেই তোমার চলে আসবে যে সমস্ত তোমার হচ্ছে ইলেক্টেড মেম্বার, মেম্বার অফ ইউনিয়ন টেরিটরি হ্যাভিং লেজিসলেচার। বোঝা গেল? তাহলে সমস্ত এমএলএরা ভোট দেবে, সমস্ত এমপিরা ভোট দেবে, আর কারা দেবে? যে সমস্ত ইউনিয়ন টেরিটরির লেজিসলেচার রয়েছে, স্টেট লেজিসলেচার রয়েছে, সেই সমস্ত মেম্বাররাও কিন্তু ইলেকট্রাল কলেজের মেম্বার, এবং এরাই দেবে ভোট। ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখব যে এই ভোটের পদ্ধতিটা কি, কিভাবে ভোট দেওয়া হবে। আমরা সাধারণত যে ভোট দিই, যে ভোটিং মেকানিজম ইউজ করি, সেখানে কি হয়, ধরো যে কোনো জায়গায়, ধরো তোমার কনস্টিটিউয়েন্সি থেকে ধরো চারটে লোক ভোটে দাঁড়িয়েছে, চারটে পার্টি থেকে, এ পার্টি থেকে দাঁড়িয়েছে, বি পার্টি, সি পার্টি, ডি পার্টি থেকে ভোট পেয়েছে, ঠিক আছে। তারা বিভিন্ন রকম ভোট পেয়েছে। ধরো এ ভোট পেয়েছে 100টা, এ পেয়েছে ধরো তোমার 201টা, এ পেয়েছে 500টা, এ পেয়েছে তোমার ধরো 300টা ভোট পেয়েছে, তাই তো। তাহলে যখন ভোট গণনা হবে তখন দেখা হবে যে সবচেয়ে বেশি সংখ্যক ভোট কে পেয়েছে, ঠিক আছে। যে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পাবে সে কিন্তু জিতে যাবে। তাহলে সবচেয়ে বেশি সংখ্যক ভোট কে পেয়েছে? সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেয়েছে সি, 500টা ভোট পেয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এই যে এতগুলো ভোট, তার টোটাল কতগুলো ভোট পড়েছে? 200, 300, 800, 1100, 1101, তো ধরলাম প্রায় 1100টা ভোট পেয়েছে, রাইট। 1100টা ভোটের মধ্যে কিন্তু মাত্র 500 জন সি কে চয়েস করেছে, তাই না? বাকি কিন্তু 600 জন সি কে অপছন্দ করেছে, ওই জন্যই কিন্তু ভোট দেয়নি। তাহলে আমাকে একটা কথা বলো, যখন যে আমাদের রিপ্রেজেন্টেটিভ যাচ্ছে, আমরা যদি বলি ডেমোক্রেসি মানে কি, যে মেজরিটি যেটা ভেবেছে সেটাই হবে। আমাকে একটা কথা বলো, মেজরিটি লোকই তো সি কে ভোট দেয়নি, তাই না? সি কে পছন্দ করেনি, কিন্তু তাও কি সি ভোটে জিতে গেল, কারেক্ট? তো এটা কি অ্যাকচুয়াল কি কিন্তু তোমার যে তোমার ডেমোক্রেসি যেটা হচ্ছে সেই ব্যাপারটা কি মেনটেন হয়েছে? হয়নি। তো দেখো, এটাও একটা ভোটেরই মেকানিজম, ঠিক আছে। তোমার ডেমোক্রেসির এটাও একটা মেকানিজম, যেখানে কিনা সবচেয়ে বেশি সংখ্যক যে ভোট পায় তাকেই উইনিং ক্যান্ডিডেট হিসাবে নির্বাচন করা হয়। কিন্তু যে সমস্ত গরিমাযুক্ত পদগুলো রয়েছে, যেমন হচ্ছে রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, এদের ভোট কিন্তু এই পদ্ধতিতে হয় না, ঠিক আছে। যে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পাবে তাকে জেতানো হবে, ওই পদ্ধতি হয়। তাদের ভোটের পদ্ধতিটা একটু আলাদা রকম। তাহলে আমরা দেখে নিই যে এই যে নর্মাল আমরা ভোট দিই, যে তোমার লোকসভা ভোট দিতে গেলাম, বা তোমার লোকাল গভর্নমেন্ট মানে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির ভোট দিতে গেলাম, বা তোমার ধরো রাজ্যে যখন ভোট হচ্ছে, ঠিক আছে, তোমার বিধানসভা যখন ভোট দিতে যাচ্ছি, তখন যে ভোটিং পদ্ধতিটা ইউজ হচ্ছে, এই পদ্ধতিটার নাম কি? এই পদ্ধতিটার নাম হচ্ছে তোমার ফার্স্ট পাস্ট দা পোস্ট। দেখো, এতদিন পর্যন্ত কিন্তু ভোট দিয়ে আসো, কিন্তু পদ্ধতিটার নাম কিন্তু খুব মনে হচ্ছে যেন প্রথম আজকে শুনলাম, হয় তাই না? তো ওটাই আর কি, অনেক কিছু কাজ আমরা করে থাকি কিন্তু তার অ্যাকচুয়াল নাম আমরা জানি না, এটাও তাদের মধ্যে একটা। তো আমরা যে নর্মাল যে ভোট দিই, ওই ভোটিং পদ্ধতিটার নাম হচ্ছে ফার্স্ট পাস্ট দা পোস্ট মেথড। মানে সবচেয়ে বেশি সংখ্যক যে ভোট পেয়েছে তাকেই পোস্টটাকে তুমি পাস করো, বুঝতে পারছো তো, সেই ভোটে জিতে যাবে। ওকে, এইবার কোয়েশ্চেন হচ্ছে তাহলে নেক্সট আরেকটা যে পদ্ধতি রয়েছে, যে পদ্ধতির মাধ্যমে তোমার প্রেসিডেন্টের ইলেকশন করা হয়, সেই পদ্ধতিটার নাম কি? সেই পদ্ধতিটার নাম হচ্ছে proportional representation ও মাই গড, কত বড় হয়ে গেল নাম না। তো যাই হোক, তো এই পদ্ধতিটার নাম হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। ওরে বাবা, পদ্ধতিটার নামই এত বড়, তাহলে পদ্ধতিটা কি হবে একবার বোঝা যাক, ঠিক আছে। তো যাই হোক, আমরা দেখলাম যে ডেমোক্রেসিতে ক্যান্ডিডেট চুজ করার জন্য দুটো পদ্ধতিতে সাধারণত আমাদের ইন্ডিয়াতে ভোটিং হয়। একটা
নর্মাল যে সমস্ত জেনারেল ইলেকশন হয়, লোকসভা জেনারেল ইলেকশন বা বিধানসভা ইলেকশন বা লোকাল গভর্নমেন্টের ইলেকশন হয়, সেগুলো সাধারণত এই পদ্ধতিতে করা হয়। কোনটা? ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। সেকেন্ড যে পদ্ধতিতে আমাদের ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্টের যে ভোট করা হয়, সেই পদ্ধতিটার নাম হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। বোঝা গেল? চলো, আমরা তো ফার্স্ট পাস্ট পোস্ট পদ্ধতিটা তো দেখে নিয়েছি, ভেরি সিম্পল, সবচেয়ে বেশি সংখ্যক যে ভোট পাচ্ছে সেই ভোটে জিতছে। এবার আমরা দেখব এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এই পদ্ধতিটা কি করে করা হয়, কিভাবে এই ভোটটা নেওয়া হয় সেটা আমরা দেখে নিই। চলো, তো সেটা দেখার জন্য প্রথমেই আমাদের এই পুরো লাইনটাকে আমরা কিছু দুটো ভাগে ভেঙে নিই। ফার্স্ট হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দেখব, তারপরে দেখব সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বলতে কি বোঝাচ্ছে। ঠিক আছে, দেখো, তো এই পদ্ধতিটা করার জন্য আমাদের বেশ কিছু জিনিসপত্র আগে থেকে ক্যালকুলেট করে নিতে হবে। যেটা হচ্ছে তোমার বলা হয় যে ভোটের ভ্যালু, আমরা এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে কি, সারা ভারতবর্ষ জুড়ে যত তোমার ভোট আসবে সেই ভোটগুলো যেন প্রত্যেকটা ক্যান্ডিডেট, মানে ধরো হচ্ছে আমাদের ধরো ওয়েস্ট বেঙ্গল রয়েছে, বিহার রয়েছে, তা প্রত্যেক ওয়েস্ট বেঙ্গল বিহারের কিন্তু নাম্বার, আমরা আগেই বললাম কি ভোট কারা দেবে, এমএলএরা দেবে, এমপিরা দেবে। তাহলে প্রথমে আমাদেরকে ইনশিওর করতে হবে যে হ্যাঁ, প্রত্যেকটা এমএলএ এর ভোট এবং প্রত্যেকটা এমপির ভোট যেন সমান হয়, তাই না? দেখো, বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন সংখ্যক এমএলএ যাচ্ছে, রাইট? যখন এমপি যখন রয়েছে সেখানেও কিন্তু এক একটা রাজ্য থেকে এক এক সংখ্যক কিন্তু তোমার এমপি রয়েছে। তাহলে আমাদের প্রথমেই একটা জিনিসকে তোমার দেখে নিতে হবে যে প্রত্যেকের ভোটের যে প্রপোর্শনাল সেটা যেন ম্যাচ করে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমরা ক্যালকুলেট করব যে প্রত্যেকটা এমএলএ এর ভোটের ভ্যালু কত। ঠিক আছে, তাহলে এমএলএ এর ভোটের ভ্যালু হচ্ছে তোমার একজন এমএলএ এর ভোটের ভ্যালু, ওয়ান ভোট ভ্যালু ফর ওয়ান এমএলএ। কত হচ্ছে? টোটাল পপুলেশন অফ স্টেট। বোঝা গেল? টোটাল পপুলেশন অফ স্টেট, প্রথমে সেটাকে কি করব, ডিভাইডেড বাই 1000 করব, করলাম। আচ্ছা, তারপরে কি করব, সেইটাকে 1000 এর সঙ্গে মাল্টিপ্লাই করব কত, টোটাল নাম্বার অফ এমএলএ। বোঝা গেল? টোটাল নাম্বার অফ এমএলএ। তাহলে ধরো কোনো একটা রাজ্যের যদি পপুলেশন হয় 1 কোটি, তার যদি সেই রাজ্যের যদি ধরো এমএলএ সংখ্যা, ধরো কথার কথা বলছে, সেই রাজ্যে এমএলএ সংখ্যা হচ্ছে ধরো 200টা, তাহলে কি হচ্ছে, প্রথমে আমরা কি করব, আচ্ছা ছোট সংখ্যা ধরে নিই, এটাকে ধরো 1 লাখ ধরে নিলাম, 1 লাখ হাজার ইন্টু ধরো সেখানকার টোটাল এমএলএ সংখ্যা হচ্ছে 200, তাহলে কি হয় ক্যালকুলেশন, কেটে গেল কেটে গেল কেটে গেল কেটে গেল, ও বাবা আরেকটা, আচ্ছা 1 কোটি করে নিলাম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এটা যদি একটা শূন্য বেঁচে থাকবে, তাই তো, এটা কেটে নিচ্ছি, তাহলে একটা শূন্য বেঁচে থাকলে 2 2 10, এক একটা ভোট, এক একটা এমএলএ এর ভোটের ভ্যালু হচ্ছে তোমার 10 করে হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রত্যেকটা আমরা দেখে নেবো যে তাহলে প্রত্যেকটা রাজ্য থেকে তাহলে এরকম ভোটের ভ্যালু আসবে। এবার আমরা দেখে নিই যে প্রত্যেকটা এমপির, মেম্বার অফ পার্লামেন্টের ভোটের ভ্যালু কত। তাহলে ওয়ান ভোট ভ্যালু অফ এমপি কি করব জানবো, টোটাল এমএলএ দের ভোট। দেখো আমি দেখলাম কি এক একটা এমএলএ এর ভোট কত, 10। এবার সারা রাজ্য জুড়ে প্রত্যেকে, ধরো কথা কথা বলছে, ওয়েস্ট বেঙ্গল থেকে গেছে 200টা এমএলএ, বিহার থেকে গেছে 300টা, এরকম ভারতের যতগুলো রাজ্য রয়েছে প্রত্যেকটা রাজ্য থেকে এমএলএ আসবে, তাদের ভোটের টোটাল যোগ করব, টোটাল ভোট অফ অল এমএলএ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ এমপি। পার্লামেন্টের টোটাল যত সদস্য রয়েছে সেই সদস্যটা যদি ডিভাইডেড করব, যে ভ্যালুটা বেরোবে সেটাই হবে তোমার এক একটা ভোট কত হবে তোমার প্রত্যেকটা এমপির ভোটের ভ্যালু। বোঝা গেল? এটা যদি ক্যালকুলেট করা হয় দেখা যাবে যে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা তোমার প্রত্যেকটা এমএলএ দের ভোটের ভ্যালুর সাথে সমান হয়ে যাবে। বোঝা গেল? ওকে, তাহলে আমরা দেখে নিলাম কি এক একটা এমএলএ এর ভোটের ভ্যালু পেয়ে গেলাম, এক একটা তোমার
এমপির ভোটেরও ভ্যালু পেয়ে গেলাম। এইবার আমরা দেখবো তাহলে কি এই যে ভ্যালুগুলো পাওয়া গেল এটা মানে হয়ে গেল, এটা আমরা ক্যালকুলেট করে নিলাম কি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা ক্যালকুলেট হয়ে গেল। এইবার আমরা দেখবো যে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটটা কিভাবে হবে। ঠিক আছে, ওকে। ধরো এটার জন্য কি করা হবে, তো প্রথমে তোমার এই যে ভোটের যে মেকানিজম রয়েছে সেটা ধরো কথার কথা বলছি 4 জন ক্যান্ডিডেট ধরো ভোটের প্রেসিডেন্টের ভোটের জন্য নমিনেটেড হয়েছে। কে কে, ধরো এ বি সি ডি, 4 জন ভোটের জন্য ক্যান্ডিডেট এই ভোটের জন্য নমিনেট হয়েছে। আচ্ছা, বিভিন্ন লোকেরা ভোট দেবে, ধর প্রত্যেকটা লোককে এরকম আঁকছি। ঠিক আছে, ঠিক আছে, তো এরকম তোমার হচ্ছে তোমার ভোটের। ধরো এই যে ব্যক্তি যে ব্যালট বক্স যে ব্যালট পেপারটা, আমরা যে ব্যালট পেপার পাই কি সেখানে আমরা একজনকে ছাপ দিতে পারি, কিন্তু ওরা যে ব্যালট পেপারটা পাবে সেখানে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের এগেইনস্টে নাম্বার দিতে হবে, মানে চয়েস দিতে হবে। ধরো এই ব্যক্তিটা ভোট দিতে গিয়েছে, ধরো এই একটা ইলেকট্রাল কলেজের মেম্বার, ধরলাম এমএলএ, তাহলে এ কি করবে, এই যে ক্যান্ডিডেট গুলো আছে তাদেরকে সিলেক্ট করবে, মানে হচ্ছে ভোট দেওয়ার সময় তাকে প্রেফারেন্স দেবে। ধরো এ কে প্রেফারেন্স দিচ্ছে, এ কে খুব পছন্দ, ওকে 1 নম্বর দেবে। তারপরে পছন্দ হয়েছে বি কে, ওকে 2 নম্বর দেবে। তারপরে পছন্দ হয়েছে ধরো সি কে 3 নম্বর দেবে। আর সবচেয়ে বেশি পছন্দ মানে অপছন্দই করে না ডি কে, ওকে 4 নম্বর দেবে। ধরো দ্বিতীয় এমএলএটা এ কে একদম পছন্দ না, 4 নম্বর। আচ্ছা, বি কে খুব ভালো পছন্দ, 1 নম্বর। তারপরে ধরো একে 2 নম্বর, 3 নম্বর। এইভাবে করে করে তোমার ভোট দিচ্ছে। ধরো সেম ওয়েতে এ ধরো ভোট দিচ্ছে একে 3, একে ধরো দিচ্ছে 1, একে 2, একে 4। এ পছন্দ করেছে 4, একে 2 3 1, একে দিয়েছে ধরো 1 3 2 4। এইভাবে প্রত্যেককে ভোট দিয়েছে। এইবার আমরা কি করব, যখন ক্যালকুলেট করা হবে তখন আমরা দেখব যে সবচেয়ে ফার্স্ট, আচ্ছা এই ভোটের অনেকগুলো স্টেপ হতে পারে। ফার্স্ট স্টেপে কি হতে পারে, যদি ফার্স্ট স্টেপে দেখা যায় যে প্রত্যেকে যে ভোটটা পেয়েছে 1 নম্বর সবচেয়ে বেশি, মানে প্রথম প্রেফারেন্সের ভোট সবচেয়ে বেশি কে হয়েছে কে, তাহলে দেখা যাক। তাহলে এ পেয়েছে প্রথম প্রেফারেন্সে কয়টা, 1 2, এ পেয়েছে 2, দুজন ফার্স্ট প্রেফারেন্স দিয়েছে। বি কে 1 2 সেম 2 জন। সি কে কিছু একটা গন্ডগোল হয়েছে, এখানে একটা আলাদা হওয়া উচিত। 1 2 4 3, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। ওকে, একে কেউ দেয়নি ফার্স্ট প্রেফারেন্স, 0। ডি কে কতজন দিয়েছে ফার্স্ট প্রেফারেন্স, 1 জন। তাহলে দেখো ফার্স্ট রাউন্ড ভোটে কিন্তু তোমার কেউ জিতছে না, রাইট? তাই না? দেখো এ দুজনে ড্র হয়ে গেছে, ঠিক আছে। আর এদের তো 0 আর এর তো 1। ওকে, তো এ তো ডেফিনেটলি সি তো বাদ যাবেই, ডি তো বাদ যাবে, কিন্তু কিভাবে আমরা বাদ দেবো সেটারও একটা পদ্ধতি রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার টোটাল নাম্বার অফ ভোট ক্যালকুলেট করার জন্য কিন্তু আরো একটা জিনিস আছে, এটাকে বলে কোটা। তো আমরা নেক্সট ভিডিওতে কোটা এবং এই যে ভোটের মেকানিজমটা কিভাবে ক্যালকুলেট করা হয় সে সম্পর্কে ডিটেল আলোচনা করব। আজকে এই পর্যন্তই।